আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের মসুরের ডাল। এই ডাল একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই ডালটা খেতে এতটাই মজার, আর এইটা তৈরি করা খুবই সহজ, উপকরণও লাগে খুবই কম। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবার। তো চলুন দেখে নেই এই ইজি ডালের রেসিপিটা। ফুলকপির ডাল রান্না করার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি এভাবে একটু মোটা করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ মসুরের ডাল। এবারে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। এতে করে ডালগুলো অনেকটাই নরম হয়ে যাবে। রান্না করার সময় এই ডালগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন ফুলকপিটাকে বেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। মশলার সাথে ফুলকপিটাকে নেড়েচেড়ে একটু ভেজে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এতে করে এটা খুব ভালো মতন ভাজা হয়ে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। তারপরে এই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে বেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুইটা একসাথেই আছে। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর ডালের মধ্যে টমেটো দিলে ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এই পানির সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাটা কষিয়ে তেলটা যখন এরকম উপরে উঠে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 8 থেকে 10 মিনিট এই ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ডালটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ কুসুম গরম পানি। এখন চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করতে হবে এই পানিটা কিছুটা শুকিয়ে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো ডালের পানিটা অনেকটাই শুকিয়ে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা ফুলকপিটা, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে করে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। ডাল এবং ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার এর জন্য একটা বাগার তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রসুনটাকে হালকা একটু লালচে করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবার রসুন এবং মরিচের সাথে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি সময় নিয়ে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুরো তিতো হয়ে যাবে। তো বাগারটা হয়ে গেছে, এখন আমি গরম ডালে বাগারটা ঢেলে দিচ্ছি। আর বাগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটাকে ঢেকে রাখতে হবে 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনি চাইলে বাদ করতে পারেন, তবে বাগারের সাথে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর এই ডালটা খেতে অনেক মজার হয়। আবারও ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর ডালটা এরকম পাতলাই থাকবে, এর চাইতে বেশি শুকানো যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আর অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে দারুণ মজার ফুলকপি দিয়ে মসুরের ডাল। ভাত, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে এই ডালটা পরিবেশন করতে পারবেন। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।